নমস্কার, কেমন আছেন সবাই? আমার আবারও একটি ব্লগে সুস্বাগতম। হ্যাঁ, অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম ঠিক করেই, কিন্তু আবার চলে এসেছি সেই আগের মতো, আগের নতুন আমিকে নিয়ে। নতুন আমিটা সেই একই আছে, শুধু বয়ে গেছে একটু সময়, কিছু ঘন্টা আর কিছু দিন। হ্যাঁ, আবার বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? সাসপেন্স রাখবো না সেটাই চিন্তা করছি। না, এবারে ভাবছি সাসপেন্সটা রাখবো না, এবারে তাহলে বলেই দিই কোথায় বেরিয়ে পড়েছি। ওই ঘুরতেই যাচ্ছি। আচ্ছা, কোথায় ঘুরতে যাচ্ছি এবারে জানি আপনারা আমাকে মারবেন, বলবেন। ঘুরতে যাচ্ছি তারাপীঠ। তারাপীঠ সেই আমাদের চেনাচরিত তারাপীঠ। আমরা বছরে নয় করে ২-৩ বার তারাপীঠ যাই। যাচ্ছি কবে থেকে ধরুন না কেন, আমি যাচ্ছি তো আমার জীবনের ১০ বছর, তার আগে থেকেও বাড়ির পরিবারের সবাই যাচ্ছে। জায়গাটা সেই একই রয়ে গেছে, শুধু বয়ে গেছে কিছু সময়, কিছু ঘন্টা, কিছু বছর, কিন্তু মা সেই একই রয়ে গেছে ভক্তদের জন্য। একটা অদ্ভুত টান অনুভব করি যখনই রামপুরহাট স্টেশনের কাছে যাই, তখনই যেন মনে হয় একটা কিছু অদৃশ্য শক্তি টানছে ওইদিকে। হ্যাঁ, সেই হলো তারাপীঠ, মা তারার পীঠস্থান, বামদেব ঠাকুরের পীঠস্থান। ভালো লাগে বারবার যেতে, সব জায়গা বারবার, তারাপীঠ ১০০০ বার, আমি এটা বলি। যাবেন আপনারা যারা যাননি, যারা একবারও এক্সপিরিয়েন্স করেননি তারাপীঠে, তারা অবশ্যই করবেন। বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। সময়টা ভালো যাক, সময়টা ভালো কাটুক, জয় মা তারা। চলুন, সেখানে এসে গেছি, হাঁটছি আমি আর তিথি। হ্যাঁ, তিথি ধরেছেন। একটু ভালোভাবে ড্রেস করে, একটু ভালোভাবে সেজে গুজে আমি আবার দেখছি ওইটা, কারণ কি ভিডিওটা হচ্ছে, একটু না দেখলে আমার লুকটা আপনারা বুঝতে পারবেন না। তৃতীয় দেখছে, মা মেয়ে দুজনেই এক। সেই পাখা, এই পাখাটার যে কি মহিমা, কি বলবো আপনাদেরকে। এরকম পাখা দেখলেই মন ভরে যায়, এটা হাওড়া স্টেশন ছাড়া দেখতে পাওয়া যায় না। চলুন এবারে আসা যাক মেন কথা। আমরা স্টেশনে অপেক্ষা করছি, কিসের জন্য বলুন তো? অবশ্যই ট্রেনের জন্য। কিসের জন্য বাবা? স্টেশনে তো ট্রেনের জন্যই অপেক্ষা করে। আচ্ছা, বলে রাখি এই ঘড়িটা নিয়ে কিছু কথা। যখন আজ নয়, এই বছর দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আমাদের অনেক কমিউনিকেশনের জায়গা হয়েছে, মোবাইল হয়েছে, ইন্টারনেট, অনেক রকম জিনিস হয়েছে যেগুলো দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি। কিন্তু যখন এত কিছু কমিউনিকেশন ছিল না, তখন যখন আমরা যোগাযোগ করতে চাইতাম, কিসের মাধ্যমে করতাম? তখন আমরা বলতাম ওই বড় ঘড়িটার কাছে দাঁড়াবো, তুই কিন্তু ওই বড় ঘড়িটার কাছে চলে আসিস। তাই বড় ঘড়িটা গিয়ে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে। বড় ঘড়িটা হলো আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। আর আমার একটু অন্য জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, যা কি ইডলি নিলাম, দেখি খেয়ে কেমন হয়েছে ইডলিটা। আমার ইডলি যদিও খুব একটা ফেভারিট নয়, কিন্তু বিশ্বাস করুন ইডলিটা খেয়ে মনে হলো সত্যি অমৃত খাচ্ছি। আপনারা অনেকেই অনেক জায়গায় ইডলি খেয়েছেন, তবে পারলে একবার হাওড়া স্টেশনে এসে দেখুন ইডলিটা খাবেন, সত্যি অনবদ্য খেতে, সত্যি অনবদ্য খেতে। আমার মুখে একটু হাসি দেখছেন, হ্যাঁ, তার কারণ এই যে ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়েছি। অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই আমরা মা তারা স্থানে থাকবো, বামদেব ঠাকুরের স্থানে থাকবো। আর তিথি সবসময় নিজের জায়গাটা আগেই নেয়, ও কোনোবারই উইন্ডো সিট পায় না, কিন্তু ওই বলে না কেড়ে কুড়ে নেওয়া, ওই উইন্ডো সিটটা কেড়ে কুড়ে নিচ্ছে। ওর এখন অভিযোগ হচ্ছে এত সেজে গুজে এসছে, ওর খুব গরম হচ্ছে, এসিটা নাকি খুব আসবে। আচ্ছা, ট্রেনটা তো সবে শুরু হয়েছে, মানে শুরুও হয়নি, সবে এসেছে, এরপরে ছাড়বে, তারপরে তো ট্রেনটা একটু নিচটা জোর করবে বলে। আর একটা হ্যান্ডেল নেই, ঝুলাবো, আমার খুব দুটো ওই উপরে রাখতে হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে মোটামুটি চাষবাসের জায়গা, চাষ হয়। এর আগেও আপনাদের বলেছি, আবারও আপনাদের বলছি, আজকে প্রচণ্ড গরম, তাই আপনাদের বলবো না যে বাইরে নিয়ে গিয়ে দেখাবো, কারণ ভেতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার আকাশ পাতাল তফাৎ। ইভেন আমি ট্রেনের কাছে ঠেকিয়ে ভিডিওটা করছি, কাঁচটা অসম্ভব গরম হয়ে গেছে, বলতে হয়তো বিশ্বাস করবেন না। এখন মোটামুটি আমরা সিমলাগড় পেরিয়ে গেছি, জাস্ট পেরোলাম, পেরিয়ে নেক্সট স্টেশনের দিকে ঢুকছি। তবে এখানে গাড়ি দাঁড়াবে না, মনে হচ্ছে বর্ধমানে দাঁড়াবে। বর্ধমানে দাঁড়ালে বর্ধমান আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আমরা শক্তিগড়ে প্রবেশ করে ফেলেছি। বলুন কে কে ল্যাংচা খাবেন? হাত তুলুন তো। সেই ছোটোবেলাকার মতো, মানে উপস্থিত হলে হাত তুলতে হবে স্কুলে, উপস্থিত না হলে হাত তোলা যাবে না, ঠিক সেরকমই। না আসলে কি, শক্তিগড়ে আর দাঁড়াচ্ছে না গাড়িটা, তাই আপনাদের জন্য আমি ল্যাংচা নিয়ে যেতে পারবো না, দুঃখিত। কিন্তু হ্যাঁ,
আপনারা যদি খেতে চান অবশ্যই আপনাদের স্বাদ পূরণ করার চেষ্টা করব আমি, তবে সেটা শক্তিগড়ের নয়, আমার এলাকার, আমি যেখানে থাকি সেখানকার। ও মামা কখন নামবো গো? দেখেছেন তো, তারাপীঠে যাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, মন পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি তারাপীঠের থেকে ওর আনন্দ হচ্ছে দোকান ঘুরে ঘুরে জিনিসগুলো কিনবে। যা হয় বাচ্চাদের একটাই কাজ, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা খাবো, ওটা খাবো, ওই বাঁধন ছাড়া পাখির মতো সারা বছরটাই তো প্রায় স্কুল, পড়াশোনা, টিউশন এসব নিয়ে কেটে যায়। একটু যদি একদিন দুদিনের ছুটি পায়, তার থেকে বোধহয় আনন্দ বিষয় আর কিছু হয় না। না, আমি এবার ট্রেনটা ঠেলছি না, বিশ্বাস করুন, এবার ট্রেন ঠেলার মতো ইচ্ছা নেই। তারাপীঠ থেকে রামপুরহাট আর চলে এসেছি। আগে তারাপীঠে গাড়ি দাঁড়াতো না, কিন্তু এই প্রথম দেখলাম তারাপীঠে গাড়ি দাঁড়াচ্ছে। আর বাইরে অনেক টোটোও দেখতে পাচ্ছি, অনেক টোটো অটো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। তো আপনারা যারা রিস্ক নিতে চান একটা নেমে করতে পারেন তারা। আজ এই ব্লগটা এই পর্যন্ত। কেন আমার ব্লগ ছাড়তে এত দেরি হলো, এতগুলো সময় কেটে গেল, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবটাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আমিকে সবসময় সঙ্গে করে নিয়ে যাবেন। আর নতুন আমিকে আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন তেমনই ভালোবাসা দেবেন। ধন্যবাদ দেখার জন্য। গানটা মনে পড়ছে সেটা হচ্ছে আলোকের এই ঝর্ণা দ্বারায় ধুইয়ে দাও। আর সত্যি মা আমাদের সঙ্গে আছে। এই যে প্রথম প্রহরের ঘন্টা পড়ে গেল, শুনতে পাচ্ছি নতুন